কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙে শুধু ভুলে গেছি দিন। টলিপাড়ায় এখন প্রবল ধূমকেতু জ্বর। সিনেমাকে ছাপিয়েও গত দুদিন ধরে দেব শুভশ্রীকে নিয়ে চর্চা তুঙ্গে। ব্যক্তিগত সব মান অভিমান ভুলে প্রায় ৯ বছর পর যেভাবে আবার একসাথে এক মঞ্চে নিজেদের তুলে ধরেছেন, তাতে সবার প্রশংসা আদায় করে নিচ্ছেন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এই প্রিয় জুটিকে আবার একসাথে দেখে ভীষণ খুশি এবং একই সাথে আবেগপ্রবণ হয়ে পড়েছেন টলিপাড়ার প্রিয় মনিদা। প্রযোজক মহেন্দ্র সোনি এতটাই খুশি যে প্রিয় দেব শুভশ্রীকে লিখে ফেললেন খোলা চিঠি। এই সুপারহিট জুটির উত্থানের শুরুর দিকের সব সাক্ষী যে তিনি নিজেও। চিঠিতে দেবকে লিখলেন, গতকাল ধূমকেতুর প্রমোশনে তোমাকে আর শুভশ্রীকে একসাথে দেখে আমার ভীষণ গর্ব হচ্ছিল। একজন শিল্পী, একজন মানুষ, সিনেমার প্রতি তোমার অবদানের জন্য। আই লাভ ইউ দিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। তার কয়েক বছরের মধ্যে এলো পরাণ যায় জলিয়ারে, ম্যাসিভ ব্লকবাস্টার, আগুন জ্বালিয়ে দিয়েছিল দেশু জুটি। তারপর থেকে তুমি ক্রমশ ভেঙেছ, হয়ে উঠেছ বাংলা সিনেমার প্রথম সারির একজন তারকা হয়ে ওঠা, রাজনীতির মঞ্চ থেকে প্রযোজক হয়ে ওঠার অনবদ্য জার্নি অসাধারণ বললেও কম। শুধুমাত্র পর্দায় নয়, ব্যক্তিগত জীবনেও যেভাবে সম্পর্ক, দায়িত্ব, খ্যাতি সবটা সামলেছ, তা বর্তমান ও পরবর্তী প্রজন্ম মনে রাখবে। প্রিয় মনিদার চিঠি পেয়ে আবেগে ভাসলেন দেব। সোশ্যাল মিডিয়াতে সেই চিঠি পোস্ট করে সুপারস্টার লিখলেন, সাধারণত আমি ব্যক্তিগত চিঠি পোস্ট করতে পছন্দ করি না, কিন্তু এটা ভীষণ স্পেশাল। এটা আমার কাছে শিরোপার চেয়ে কম কিছু নয়। একইভাবে শুভশ্রীকেও খোলা চিঠি পাঠালেন তার প্রিয় মনিদা। পরাণ যায় জলিয়ারে থেকে তাঁর এত বছরের অভিনয় জার্নি, মাতৃত্ব সবটা তুলে ধরলেন চিঠিতে। চিঠি পেয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়লেন শুভশ্রী। সেই চিঠি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখলেন, এই চিঠি আমার হৃদয় ও আত্মাকে ছুঁয়ে গেছে। আমি কেঁদেছি, আমি হেসেছি, নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে। তুমি খুব স্পেশাল মনিদা, এটা আমার জীবনের সেরা উপহার।